আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। 10টা খেলেও কিন্তু আপনার কলিজা ফুরবে না, এত একটা সুস্বাদু রেসিপি। এটা কিন্তু ইজি নাস্তা রেসিপি, খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায়। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নাস্তা তৈরি করব খুব সহজভাবে, আর 10টা খেলেও কিন্তু আপনার কলিজা ভরবে না, এত একটা সুস্বাদু রেসিপি। মাত্র 1 কাপ গমের আটা দিয়ে আমি গমের আটা নিয়েছি 1 কাপ, আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার 1 কাপ। আমি গমের আটা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। আর চালের গুঁড়ো থাকলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিবে না, চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারবে। আমরা যেহেতু চালের গুঁড়ো আমি করব না, আমি শুধু কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে তৈরি করব। এটা কিন্তু গমের ফ্রেশ আটা। আমি 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ আটা আমি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব আমি। এবার লবণটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব। এখানে কিন্তু হালকা নর্মাল জল দিয়ে কিন্তু আমি মেখে নিব। যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, আর দেখতে কিন্তু দারুণ লাগে, কাচের গুলির মতো। দেখো ভালোভাবে কিন্তু মেখে নিব, সেম রুটির আটার মতো। খুব শক্ত করতে হবে না, খুব নরমও করতে হবে না। একটা ইউনিক নাস্তা রেসিপি, আর ঝটপট করে কিন্তু তৈরি করে নিতে পারবে। গেস্ট আসলে গেস্টকে বসিয়ে কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারবে খুব কম সময়ে। আর যে যার যতটা প্রয়োজন ওই হিসাবে কিন্তু তৈরি করবে। আমি 1 কাপ কর্নফ্লাওয়ার 1 কাপ গমের আটা নিয়েছি। আপনারা বেশি করলে পরে 2 কাপ আটা 2 কাপ কর্নফ্লাওয়ার নিতে পারবেন। সমান সমানে নিতে হবে, কিন্তু কম বেশি নেওয়া যাবে না। আর কম বেশি নিলে কিন্তু ভালো হবে না। দেখো আমি সমান সমানই নিয়েছি, আর ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিলাম। দেখো এত সুন্দর হয়েছে, মোলায়েম একদম। দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নিলাম, সেম রুটির মতো। এখান থেকে আমি ছোট ছোট লেচির মতো কেটে নিব। দেখো এইভাবে এইভাবে, আর হাত দিয়ে কিন্তু সেম ছোট মিনি মিষ্টির মতো করে নিতে হবে। এইভাবে এভাবে সবগুলো আমি ছোট ছোট মিনি মিষ্টি তৈরি করে নিব। এইভাবে ছোট ছোট করে আমি তৈরি করে নেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতেই পারবে না, ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে বন্ধুরা, লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে, আর বন্ধুদের মাঝে পৌঁছে যায় আমার ভিডিওটা। একটু লাইক দিয়ে দেখবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারবে, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখো ছোট ছোট করে আমি মিনি মিষ্টির মতো তৈরি করে নেব। সবগুলো কিন্তু আমার ছোট ছোট গুলির মতো কিন্তু তৈরি হয়ে গেছে, এটা মিনি মিষ্টির মতো। দেখো সবগুলো আমি তৈরি করে নিলাম। এবার আমি রান্নাঘরে চলে যাব। আমি এখানে কিন্তু দুধের প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট। এটা 10 টাকা দাম। আর গুঁড়ো দুধ যদি না দেন তাহলে লিকুইড দুধটা দিতে পারেন। আমি গুঁড়োর দুধ দিয়ে করবো আজকে। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার জল দিয়ে দিব পরিমাণ মতো। আমি জল দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। একটু আমি তেল দিয়ে দেবো, মানে 2-4 ফুটের মতো দিলাম। তেলটা ভালোভাবে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার তৈরি করা ছোট ছোট গুলিগুলো দিয়ে দিব। সবগুলো কিন্তু দিয়ে দেবো একে একে করে, যেন জয়েন্ট না লাগে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি।
আমি শুধু 1 মিনিট কুক করে নেব। 1 মিনিট কিন্তু কুক করলে কিন্তু হয়ে যাবে। 1 মিনিট কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা অনেকটা কিন্তু ফুলে গেছে, একদম কাচের গুলির মতো কিন্তু হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা। এটা জলটা ফেলবো না, এই জলটা কিন্তু অনেক পুষ্টিগুণ এই জলের মধ্যে আছে, এই জলটা আমি ফেলবো না। এর মধ্যে দিয়ে দিব আমি 2টো ছোটো এলাচ আর লবঙ্গ একটু ঘ্রাণের জন্য। এই যে আমি গুঁড়ো দুধটা নিয়েছিলাম, প্যাকেটটা আমি কেটে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম আমি। দিয়ে কিন্তু ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু এইভাবে করলে কিন্তু মিশে যাবে, আর সুন্দর একটা আমার রেসিপি কিন্তু তৈরি হলো। খুবই ইজি টেস্টি একটা টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট যেটাই বলেন। দেখো সুন্দরভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। মাত্র কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে যে এত সুন্দর তৈরি হয়, না দেখলে বুঝতেই পারবে না। একবার বানিয়ে খেলে তো 10টা খেলেও কিন্তু কলিজা ভরাতে পারবে না, এত একটা টেস্টি ব্রেকফাস্ট টিফিন রেসিপিটা। আর একটু আমি কুক করে নেব, যেহেতু আমি গুঁড়ো দুধটা দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি, আমি চিনিটা দিয়ে দিলাম। যে যতটা মিষ্টি পছন্দ করে ওইভাবে কিন্তু চিনিটা ব্যবহার করব। আমি 2 কাপ আর 1 কাপ আমি চিনি দিলাম। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা খাই, ওই জন্য আমি একটু চিনিটা দিলাম 1 কাপ। হাফ কাপও দিতে পারেন, আর 2 কাপে 2 কাপ দিতে পারেন, যে যতটা মিষ্টি পছন্দ করবে ওই হিসাবে। চিনিটা একবার গলিয়ে নেব। এবার কিন্তু পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। গ্যাসটাকে বন্ধ করে দেব, আমি নামিয়ে নিলাম। দেখে বুঝতে পারছো বন্ধুরা, এটা কিন্তু মেহমান আসলে কিন্তু এটা ঝটপট করে তৈরি করে খাইয়ে দিতে পারবে। আর এত সুন্দর হয়েছে কি বলবো, দেখে বোঝা যাচ্ছে একদম কাচের গুলির মতো। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।